বাঁচাও বাঁচাও আমাদের আমাদের বাঁচাও বাঁচাও আমাদের আমাদের বাঁচাও বাঁচাও আমাদের আমাদের চুপ! চুপ করে দাঁড়া এখানে। চুপ! আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, না ছেড়ে দাও আমাদের। কি চাও তোমরা? আমাদের বস্তাবি, আমাদের অলংকার সব সব নিয়ে নাও। আমাদের জানে মেরো না, সব সব নিয়ে নাও। আমাদের দয়া করে ছেড়ে দাও। চুপ! ছানাটা কেমন চিচি করছে দেখো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, না ছেড়ে দাও আমাদের। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, না ছেড়ে দাও আমাদের। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, না ছেড়ে দাও আমাদের। ছেড়ে দেবো? এতটা পথ দৌড়ে মাথার ঘাম পায়ে ফেলে ধরে আনলাম কি ছেড়ে দেবো বলে? কি চাও তোমরা? কি চাই দেখবি? হ্যাঁ? দেখ তোমাকে। জয় মা কালী! জয় মা কালী! জয় মা কালী! আমাকে কেন? আমাকে তোমাদের কিসের দরকার? তোমার দেখে তো ব্রাহ্মণ সন্তান বলে মনে হচ্ছে। কি হলো? মুখে কথা ফুটছে না কেন? তুমি ব্রাহ্মণ সন্তান? হ্যাঁ, ও আমাদের সিংহলের রাজপুরোহিতের ছেলে মিহির। হ্যাঁ? বাহ বাহ বাবা বাহ! সবই মায়ের কৃপা। চেয়েছিলাম এক বিন্দু জল, মা নিজে নদীকে আমাদের কাছে এনে দিয়েছে। জয় মা কালী! 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 আমাদের ছেড়ে দাও। বিশ্বাস করো, আমরা এদিকে আর কোনোদিন আসবো না। আমাদের দয়া করে ছেড়ে দাও। চুপ! ছেড়ে দাও আমাদের, আমরা সিংহলের মন্ত্রীপুত্র। আমাদের না ছেড়ে দিলে তোমাদের কি বিপদ হবে জানো তো? ছাড়লে আরো বড় বিপদে পড়বো আমরা। এই তিনটেকে নিয়ে চল মায়ের মন্দিরে। আজ ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়ের রক্ত দিয়ে মায়ের চরণ ধোয়াবো। ছেড়ে দাও আমাদের। আরে ও বামুন ঠাকুর, তুমি ভয় পাও কেন? উচ্চ গোত্রের ব্রাহ্মণ তুমি। তলোয়ারের এক কোপে ঝপ করে মরবে আর ফট করে স্বর্গে যেতে পারবে। চুপ! হ্যাঁ, তোমার বরঞ্চ আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এই পাপের জীবন থেকে কত তাড়াতাড়ি তোমাকে স্বর্গে পৌঁছে দেবো। তুমিও খুশি আর মা মহাকালীও খুশি। আর পুণ্য অর্জন করে আমরাও খুশি। কি বলো হে?
ছেড়ে দাও। সব দাঁড়িয়ে কি করছো? ও যে আমাদের মায়ের বলি। দাঁড়াও। ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? উল্টে তোমায় তুলে নিয়ে যাব। এই ধর ওকে, চল। এই মিহির, মিহির,
মিহির, ওর জ্ঞান ফিরেছে? তুমি কে? তুমি একজন নারী হয়ে এত সুন্দর অস্ত্র চালনা কোথায় শিখলে? আমি চলি, তোমরা সাবধানে ফিরো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি কে বললে না তো? এই সকাল জ্ঞান ফিরেছে। দেখো বন্ধু, ওই মেয়েটি আমাদের ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে। তারায় তারায় পথের দিশা, কালের পাতায় অমানিশা, অন্ধকারে বিদ্যা দাঁড়াও, দাঁড়াও। আলোর তুমি এক কণা। অদ্ভুত মেয়ে তো, এত করে জিজ্ঞাসা করলাম তবু কিছু বললো না। আমি যদি এরম তরবারি চালানো জানতাম। হ্যাঁ, কি বলো মিহির? মিহির, কি ভাবছো? মিহির, ওই চোখ দুটো আমি চিনি, কোথায় যেন দেখেছি। মনে পড়লো? হ্যাঁ, কে ও? সিংহলের রাজকুমারী খনা। ত্রিজটা, এসব কি হয়েছে? কি করেছো তুমি? ধ্বংস করে দিয়েছি, সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছি মাসুমা। হ্যাঁ, কিন্তু কেন? ঐশিকা আজ আমাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দেবে বলেছে। কি? হ্যাঁ মাসুমা, যা ব্যবহার করেছো আজকে আমার সাথে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ঐশিকা তো কখনো তোমার সাথে এরকম ব্যবহার করেনি, আজ হঠাৎ এই ব্যবহার কেন করলো? তাহলে কি খনা আর সমৃদ্ধি ওকে মদত দিচ্ছে? মানে তো আমাদের সমূহ বিপদ আসন্ন। ত্রিজটা, কোথায় চলেছ? ঐশিকাকে যোগ্য জবাব দিতে। এখন নয় ত্রিজটা, এখন নয়, সময় আসুক, এর যোগ্য জবাব দেওয়া হবে। কবে সময় আসবে মাসুমা? আর ততদিন আমি এভাবে যন্ত্রণায় ছটফট করব? ততদিনে তো রাজপ্রাসাদের সমস্ত নিয়ন্ত্রণ আমাদের হাত থেকেই চলে যাবে মাসুমা। ত্রিজটা, তুমি যা করতে চলেছ তাতে শুধুমাত্র এই রাজপ্রাসাদ কেন, সিংহলে বসবাসের অধিকারী আমাদের হাত থেকে চলে যাবে। শোনো ত্রিজটা, ক্রোধ মানুষকে শুধু অন্ধ করে না, অবিবেচকও করে তোলে। তোমার একটা ভুল পদক্ষেপ কিন্তু আমাদের সমূহ সর্বনাশ ডেকে আনবে। তাহলে আমি এখন কি করব? আপনি বলে দিন না মাসুমা, কি করব আমি এখন? এত বড় অপমান সহ্য করার পরও আমি হাত গুটিয়ে বসে থাকবো? একবার ভাবুন তো, এই ঘটনার কথা যদি দাসীদের মুখে মুখে রাষ্ট্র হয়ে যায়, আমার সমস্ত মান সম্ভ্রম ধুলোয় মিশিয়ে যাবে মাসুমা। না না না, এ হতে পারে না। ঐশিকাকে এর শাস্তি পেতেই হবে। আমি অন্দরমহলে এতদিন রাজ করেছি কারণ প্রত্যেকে আমাকে ভয় পায়। আমি তাদের সেই ভয় ভেঙে যেতে দেব না মাসুমা। যা করতে চলেছ তা আত্মহত্যার শামিল। এতে লোকে তোমাকে ভয় পাবে না, করুণা করবে। শোনো ত্রিজটা, শত্রুকে কখনো একেবারে শেষ করে দিতে নেই, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে হয়। আর সেটাই হলো আসল প্রতিশোধ। এই যে অন্তঃপুরে
খনা, সমৃদ্ধি, জাহ্নবী আর ঐশিকার যে অশুভ আতাত হয়েছে সেটা আমাদের ভেঙে দিতে হবে, তবে ধাক্কা দিয়ে নয়, মিষ্টি বিষ ঢেলে। ত্রিজটা, তোমার উপর অপমানের প্রতিশোধ তো নেবই, কিন্তু সেটা এমন বিষ ঢেলে যাতে তুমি আজকে যা কষ্ট পাচ্ছ ওরা তার থেকে অনেক বেশি কষ্ট পায়। ঋদ্ধিমণি, ও ঋদ্ধিমণি, কি হয়েছে কণা? ভয়াবহ যুদ্ধ হলো। যুদ্ধ? কার সাথে কার যুদ্ধ? আমার সঙ্গে দস্যুদের। কি বলছো তুমি এসব কণা? ঠিকই বলছি ঋদ্ধিমণি, ওরা তিনজন আর আমি একা। কখন ঘটলো এসব? ওই তো তাঁবুর থেকে কিছু দূরে আমি একা বসেছিলাম, ওরা হঠাৎ সাহায্যের জন্য চিৎকার করলো, আর আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম। ওরা কারা? জানি না ঋদ্ধিমণি, তিনজন কিশোর ছিল। তবে 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 ওদের বেশভূষা এবং আচার ব্যবহার দেখে তো মনে হলো ওরা যথেষ্ট সম্ভ্রান্ত বংশীয়। আর 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 একজন ব্রাহ্মণ সন্তান ছিল। ঋদ্ধিমণি, আমার কিন্তু খুব ভয় করছে, খুব ভয় করছে ঋদ্ধিমণি। কিসের ভয় কণা? যদি ওদের মুখে মুখে সিংহলে সবাই জানতে পেরে যায় যে সিংহলের রাজকন্যা পুরুষদের মতন অস্ত্রবিদ্যায় পারদর্শী, যদি বাবা জানতে পেরে যায়। না ঋদ্ধিমণি, আমি বোধহয় রাজকুমারের ধর্ম পালন করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। এরকম কথা বলো না কণা। তুমি তো নিরাপরাধ মানুষদের প্রাণ বাঁচিয়েছো, এটাই তো অনেক বড় কথা। আর তাছাড়া তোমার পারদর্শিতার কথা কেউ যদি জেনেও ফেলে তাতে ক্ষতি কি? ঠিক বলেছ ঋদ্ধিমণি, একদম ঠিক বলেছ। আমার পারদর্শিতা কথা গোপন থাকুক, এও আমি আর কিছুতে মেনে নিতে পারি না। এ তো নিতান্তই অবিচার। আর কোনো অবিচার হবে না কণা। তোমার দক্ষতা, তোমার গুণাগুণ আর লুকিয়ে রাখতে হবে না। আমরা প্রকাশ্যে এসে সকলকে বুঝিয়ে বলবো যে তোমার ক্ষমতা সকলের পক্ষে কতখানি মঙ্গলদায়ক। কিন্তু ঋদ্ধিমণি, তা কি সত্যি সম্ভব? কেন নয় খনা? আমরা সকলে একত্রিত হয়ে আমার বিবাহ সংক্রান্ত সমস্যার যেভাবে সমাধান করেছি, তোমার বেলাতেও আমরা সকলে একত্রিত হয়ে তোমার জন্য সেইভাবে লড়াই করব। আরেকটা কথা মনে রেখো খনা, আজ সবসময় বিগত কালের মতো হয় না। আজ যদি নতুন দিনের বার্তা বয়ে আনে, তাহলে আগামীকালও নতুন রূপ ধারণ করে। আমাদের আজ সত্যিই আগামী দিনের নতুন দিনের বার্তা বয়ে এনেছে। দেখো, সব কিছু বদলে যাবে।